শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেনাপোলেও যথাযোগ্য সম্মানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, মহান এই যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে কর্মসূচি সে সম্বন্ধে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বেনাপোল অর্থাৎ 5 আগস্ট পরবর্তী এই দুই দেশের যে নোমাসল্যান্ডে যে মাতৃভাষা দিবস অনুষ্ঠিত হতো, সেটি 5 আগস্ট পরবর্তী এখনো পর্যন্ত দুই দেশের কোনো অনুষ্ঠান হচ্ছে না বা চোখে পড়ার মতো না। আমি কিছুক্ষণ আগে এই বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এখানে আসছি। এখানে তেমন কোনো অনুষ্ঠান নাই দুই দেশের কোনো তবে গেল 14 তারিখে স্থানীয় বিএনপি সরকার গঠন করার পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ যারা ছিল তারা আসলে বেনাপোল স্থলবন্দরে কনফারেন্স রুমে একটি বৈঠক করছিল, যাতে দুই দেশের এখানে অনুষ্ঠান করা যায় কিভাবে। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান অংশে যেসব মেহমান আসার কথা ছিল বাংলাদেশে, তারা নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ার কারণেই আসলে এই অনুষ্ঠানটা তো অনুষ্ঠান মানে মিটিংটা হয় না বিধায় আজ এই দুই দেশের অনুষ্ঠানটি নোমাসল্যান্ডে হলো না। তবে আসলে দুই দেশের যে বাংলাদেশ অংশে এবং ভারতের অংশে যে হাজার হাজার ভাষাপ্রেমিক মানুষরা, তারা যে নোমাসল্যান্ডে যে অস্থায়ী বেড়ি নির্মাণ করে যে অনুষ্ঠানটা হতো, আসলে তারা বলছে যে আসলে এই অনুষ্ঠানটা হওয়া দরকার আছে। তবে এখানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, তাদের সাথে আমার কথা হয়েছে। তারই ভিতরে আমার সাথে একজনের কথা হয়েছে, সেলিম জোয়ারদার, তিনি বিএনপির আহ্বায়ক কমিটি। তিনি বলেছে যে হয়তোবা সামনেবার এই অনুষ্ঠানটা হবে, তবে নিরাপত্তার কারণে আসলে এবার অনুষ্ঠানটা হলো না এবং ইন্ডিয়ার অংশে যেসব অতিথি ছিল তারা বাংলাদেশ অংশে না আসার কারণে এই অনুষ্ঠানটা এবার হলো না। এই ছিল সর্বশেষ বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে।